आज देखाबो पनीर ब्रेड रोल। আমি একটা ননস্টিকের প্যান নিয়ে একটু গরম করে তাতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে বাটারটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে এবার একটা পনিরের যে বাট, সেই বাটটাকে গোটাটা, এটাকে কিউব না করে দু পিঠ হালকা করে ভেজে নেব, বেশি কড়া করার দরকার নেই। ভেজে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি 4 স্লাইস ব্রাউন ব্রেড নিয়েছি। ব্রেডটা নিয়ে এর চার ধারের যে শক্ত জায়গাটা ওটাকে আমি কেটে আলাদা করে বাদ দিয়ে দেবো। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুব জলদি বানানো হয়ে যায়। ঘরে খুব সাধারণ যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে এখানে, সেগুলো সব থাকেই সবার ঘরে। তো সেই দিয়ে কিন্তু এটা খুব জলদি বানিয়ে টিফিনে দিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে। তো এখানে আমি চার ধার কেটে নিলাম। এবার ব্রেডগুলোকে কি করব, একটা একটা করে নিয়ে আমি বেলে একটু পাতলা করে নেব। এটা আপনারা যে চাকি বেলুন আছে সেটাতেও করতে পারেন, আমি এই কাঠের বোর্ডটাতেই করে নিচ্ছি। ভালো করে বেলে নেবেন, তাতে কি হবে, ব্রেডটা একটু লম্বা হয়ে যায় আর একটু পাতলা হয়ে যায়। এতে আমাদের পরের স্টেপটা করতে কিন্তু সুবিধা হবে। এইভাবে চারটে ব্রেডকেই আমি এরকম বেলে পাতলা করে নেব। এবারে ওই যে আমি পনিরটাকে রেডি রেখেছিলাম ওটাকে ইউজ করব, কিন্তু তার আগে আমি এর মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিলাম। এই মেয়োনিজটা ভেজ মেয়োনিজ ইউজ করেছি। এটা আমার নিজের ঘরের বানানো। আমার চ্যানেলে ভেজ মেয়োনিজের রেসিপি অলরেডি কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন একবার। আর এখানে এবার চারটে যে স্লাইস বেলেছিলাম তাতে মেয়োনিজ লাগিয়ে কিছুটা পিৎজা যে অরিগ্যানো হয় সেই অরিগ্যানো ছড়িয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স। যদি কেউ ঝাল না খায় তাহলে এটা স্কিপ করতে পারেন। কিছুটা চিলি ফ্লেক্স এরপর কিন্তু ছড়িয়ে দিয়ে দেবো। চারটে ব্রেডই দিয়ে দেওয়া হলো। এরপরে ওই যে পনিরের যে কিউবটাকে আমি দু পিঠ হালকা করে ভেজে নিয়েছিলাম, সেটাকে কি করতে হবে, পাতলা পাতলা করে মোটামুটি চারটে টুকরো আপনারা করে নেবেন চারটে ব্রেডের জন্য। দেখে নেবেন অ্যাকর্ডিং টু আপনারা ব্রেড অনুযায়ী সাইজটা করে নেবেন। আমি কিন্তু লম্বা লম্বি কাটছি, খুব পাতলা করলাম না আবার খুব মোটাও করলাম না, যাতে আমরা ব্রেডগুলোকে রোল বানাতে পারি। সেরকমভাবে চারটে পনিরের এখানে আমরা লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে এবার কি করতে হবে, এই এক একটা যে লম্বা লম্বা আমরা স্ট্রিপ কেটে নিলাম পনিরের, এগুলোকে ওই ব্রেডের একটা সাইডে আমরা রেখে দেবো। রেখে দিয়ে ওটাকে আমাদের কিন্তু ফোল্ড করতে হবে। একটা জাস্ট রোল যেভাবে বানায় সেইভাবে আমরা বানাবো। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। আগে চারটে পনিরকে আমি রেখে দেবো, রেখে দিয়ে এবারে আমি ফোল্ড করে দেখিয়ে দেবো। যেহেতু আমার ছেলের টিফিন টাইম, তো আমাকে খুব জলদি জলদি করতে হচ্ছিল, তো আমি যাতে যতটা তাড়াতাড়ি হয় সেইভাবে করছিলাম। মেয়োনিজ লাগানো আছে আর পাতলা করে বেলা আছে বলে কিন্তু খুব সহজেই এগুলো কিন্তু আটকে যাবে। কোনো রকম কোনো ব্যাটার বা কোনো জল টল কিছুর এখানে ইউজ কিন্তু করতে হবে না, খুব জলদি জলদি এটা কিন্তু হয়ে যাবে। এরপরে চারটেকে আমরা রোল করে একসাথে রেখে দেবো। আর এই পুরো প্রসেসটা এরপরে কিন্তু আমি সব সাথেই করতে থাকবো। তো আমি আবার ওই তাওয়াতে কিছুটা বাটার আবার গরম করে নিলাম। গরম করে কি করব, চারটে রোলকেই আমরা একসাথে তাওয়াতে দিয়ে দেবো। একটা সাইড একটু লাল হয়ে গেলে পাল্টে আর একটা সাইডও এইরকমই হালকা লাল করে নেব, এতে একটু ক্রাঞ্চিনেস এসে যাবে। চারটে রোল রেডি হয়ে গেল। এবার একদম টিফিন বক্সে আপনারা ডাইরেক্ট ওগুলোকে রেখে দিন। চেষ্টা করবেন টিফিন বক্সের ভেতরটা কিন্তু অবশ্যই যেন স্টিলের হয়, কারণ যেহেতু খাবারটা গরম, তো প্লাস্টিক হওয়াটা ঠিক নয়। এবারে দিয়ে ওপর থেকে আপনি জাস্ট একটা সসের যে পাউচ হয় সেইটা হোক বা যেগুলো বোতল হয় তার থেকে জাস্ট ওপরে একটু ড্রিজল করে নেবেন, তাতে বাচ্চাদের দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে জিনিসটা। এটা কিন্তু খুব জলদি বানানো হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই খুব জলদি কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে জানাবেন।